ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে হবে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতুরি। পাতুরির জন্য আমি লতিটাকে সিদ্ধ করে নেব। একটু ভাপ দিতে হয়, লতিটাকে একটু লবণ দিয়ে আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। আর এখানে কিন্তু একটা টিপস আছে, সেই টিপসটা যদি আপনারা ফলো করেন আপনাদের লতি কখনোই গলায় ধরবে না। তার জন্য আমি এখানে 3টা আম পাতা দিয়ে দিয়েছি, গাছ থেকে ছিঁড়ে 3টা আম পাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভাপ দিব, ভাপ দিয়ে একটু ঢেকে আর কি ভাপ দিয়েছি। ভাপ দিয়ে আম পাতাগুলোকে ফেলে দেব, ফেলে দিয়ে পানিটাকে ঝরিয়ে নেব লতি থেকে। এই তো আমার লতিটা থেকে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আর আম পাতাগুলো আমি ফেলে দিয়েছি। এই আম পাতা প্রসেসটা ফলো করলে আপনাদের লতি কখনোই গলায় ধরবে না। আর পাতুরির জন্য এখানে আমি দিয়ে দিব হচ্ছে মুসুরির ডাল। আমি মুসুরির ডালটাকে ভিজিয়ে বেটে নিয়েছি। সবগুলো আজকে মানে এই পাতুরির জন্য সবগুলো আজকে বাটা বাটা মশলা দেব। আর পাতুরিটা কিন্তু ভীষণ মজা হয় এই বাটা মশলা দিয়ে পাতুরি তৈরি করলে। তাই আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মুসুরির ডাল বাটা। এখন যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে সরিষা বাটা। আর সরিষা আর কাঁচা মরিচ আমি এখানে বেটে নিয়েছি। সাদা সরিষা আর কাঁচা মরিচ আমি এখানে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে জিরা আর হচ্ছে রসুন আমি বেটে নিয়েছি। জিরা আর রসুন একসাথে করে আমি বেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব সরিষার তেল। সরি, এখানে আমি মানে পাতুরির জন্য চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছটা দিয়ে আমি পাতুরিটা তৈরি করব আজকে। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়া এমনিও লতি কিন্তু পাতুরি করা যায়, কোনো সমস্যা নাই। তবে আমি আজকে চিংড়ি দিয়ে লতি দিয়ে পাতুরি রান্না করব, ভীষণ মজাদার হয়। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই সরিষার তেল দিলে আর এই সরিষা বাটা, সরিষার তেল এগুলো দিলে কিন্তু সরিষা মানে কি বলবো, মানে এত স্বাদ হয় পাতুরি, মানে একদম মানে গরম ভাতের সাথে একদম চেটেপুটে খাওয়া যায়, ভীষণ মজা হয়। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার এই পাতুরিটা ফলো করে, তাহলে দেখবেন অনেক মজা হয়। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে হলুদের গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে দিচ্ছি একটু মরিচ মানে লাল মরিচের গুঁড়া। দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এই তো আমি এই কাজটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে যে অবশ্যই মানে পেজ থেকে দেখলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। সবার লাস্টে আমি যেটা দিলাম সেটা হচ্ছে কিছু অল্প পরিমাণে আমি কিছু কালিজিরা এখানে অ্যাড করেছি। আর কালিজিরা অবশ্যই দিবেন, কালিজিরা দিলে কিন্তু ভীষণ মজা হয়। এখন আমি যে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি আর এটা হচ্ছে কলা পাতা। কলা পাতার মধ্যে এই সরিষার তেলটা আমি ব্রাশ করে নেব। আর এই কলা পাতার মধ্যেই কিন্তু আজকে আমি পাতুরিটা তৈরি করব। সরিষার তেলই দিতে হবে, এখানে অন্য কোনো তেল দিলে চলবে না। সরিষার তেল আমি ভালো করে ব্রাশ করে দিয়েছি। তারপর আমি এই মানে লতি আর চিংড়ি যে পাতুরিটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব মিশ্রণটা। দিয়ে আমি সুন্দরভাবে ওপরে আরেকটা কলা পাতা দিয়ে দিব। এই তো আমি কলা পাতা আরেকটা উপরে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আর ভাপটা বের হবে না, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি যেটা করব একটা মানে আমি কারেন্টে রান্না করেছি তো তাই আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এই পাত্রের মধ্যেই কিন্তু আমার পাতুরিটা হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পাতুরিটা কিন্তু একদম হয়ে গেছে অলরেডি। আর দেখতে ভীষণ মজা হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার। মানে এমন পাতুরি রান্না করলে পাতিলার ভাত কিন্তু সবই শেষ হয়ে যাবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।